যেমন সারের যে কোনো জিনিসের দ্রব্যমূল্যের দাম বেশি, সেই দামে মনে করেন এই কৃষিকাজ করলে পোষায় না। দ্রব্যমূল্যের যা উদ্যোগিত বাজার, কৃষক বাঁচবে কি করে? 1 লিটার তেল কিনলে 260-70 টাকা কিনে নেবে। আর বাজারে যদি আপনারা 500 টাকা নিয়ে যান কিছুই হয় না। এখন দেখা গেল যে আমরা যে ভুট্টা আবাদ করছি, বাদাম আবাদ করছি, ধান আবাদ করছি, এগুলো দিয়ে আমার পোষায় না। যখন নদী ভাঙন আসে তখন তো এমনি অস্থির, তখন হয়তো মনে করেন কুয়া গাড়লাম, ভাঙি নিয়ে গেল, সরকারের কাছে ইয়ে করি, যে দামে তো যে দামে খরচপাতি হয় সেই দামে এই দামে তো মনে করেন আর পোষায় না। যেমন সারের যে কোনো জিনিসের দ্রব্যমূল্যের দাম বেশি, সেই দামে মনে করেন এই কৃষিকাজ করলে পোষায় না। আমরা নদীতে এর আগে মাছ ধরতাম, কিন্তু এখন আর মাছ টাছ নাই, নদীতে পানি আসছে। এখন এই স্পিড বোট নৌকা যারা পর্যটক আসে তাদের নিয়ে ঘুরি, কিন্তু যা কামাই হয়, এই দ্রব্যমূল্যের যা উদ্যোগিত বাজার, কৃষক বাঁচবে কি করে? মনে করেন যে 200 টাকা কেজি সোয়াবিন তেল, 100 টাকা কেজি পেঁয়াজ, 250 টাকা কেজি রসুন, কি করে বাঁচবো আমরা? সরকারের কাছে এটাই আমার আবেদন থাকবে, এই দ্রব্যমূল্যের বাজারটা যেন সরকার ঠিকভাবে কৃষক করতে পারে, আপনাদের খরিদ করতে পারে, সেই সরকারের কাছে এটা অনুরোধ থাকবে। আমরা কৃষক যেটা খায় বাঁচবো সেটার জন্য দামটা ঠিকভাবে সরকার যেন নিয়ন্ত্রণে রাখে, এটাই আমার সরকারের কাছে একটু অনুরোধ থাকবে। আমরা তাছাড়া কৃষক বাঁচবো না। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সরকার বাঁচবে। আমরা বাজার সম্বন্ধে কিছুই জানি না। আমরা তিস্তা পাড়ের লোক, শহর এলাকায় বাস করি, যে দিন মিলি দিন খাই। 500 টাকা বাজারে নিয়ে গেলে খরচ হয় না। যে দ্রব্যমূল্যের দাম, কোনো নদী ভাঙ্গি যায়, কোনোটা তুফানতে হয় না, কামলা ওদের চড়ে, বিভিন্ন এলাকাও বেড়াই, যেটি মনে উজি রোজগারের মেলে কর্ম, সেই কর্ম করি। সরকারের কাছে চাই ধান চাউলের দাম কমুক, দ্রব্যমূল্যের দাম কমুক, তেল মরুচ যে দাম, 1 লিটার তেল কিনলে 260-70 টাকা কিনে নেবে। তেল কেনেন না, চাউল কিনেন না, আর দ্রব্যমূল্য কেনেন, লবণ যে টাকা 500 হয় ওই টাকা 500 দিয়ে কুলে না। এখন যে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, আর বাজারে যদি আপনারা 500 টাকা নিয়ে যান কিছুই হয় না। 500 টাকা নিয়ে গেলে আমাদের গরিব মানুষের কিছুই হয় না। কিন্তু আমাদের একটা সুযোগ সুবিধা থাকা দরকার, এবং গরিব লোক আমাদের উপরে সরকারের চোখ থাকা দরকার, এবং যাতে আমরা সুযোগ সুবিধা পাই, যে কোনো দ্রব্যমূল্যের দাম কমে, আমাদের গরিব লোকের জন্য একটা সুবিধা থাকে। যেমন আমি এখানে কষ্ট করে নৌকা চালাই, একটা ঘাট, পানি মেন মোটর জায়গা, এখানে আমি যে সারাদিন যদি 400-500 টাকা কামাই করি, 400-500 টাকা দিয়ে আমার দিন যায় না। 400-500 টাকা বাজারে নিয়ে গেলে কিছুই হয় না। নিম্নত ধরেন যে আমি 400 টাকা কামাই করি, বাজারে গেলে আমাকে 600 টাকা লাগে, কিন্তু প্রতিদিন আমি এই 200 টাকা কোথার থেকেই ভর্তি করে দেয়। এই ব্যবস্থাটাকে আমাদের যে সরকারের মন্ত্রীনিধি আছে, সরকারের যারা দায়িত্বে আছে, আমাদের কৃষি, আমরা যারা কৃষি, আমরা তারা এগুলা, আমাদের যে কৃষির যে দাম, এটা মান কম। আর হচ্ছে আমরা যারা কৃষি করি, কৃষি যে আমরা করি এটার মান কম, যাতে দ্রব্যমূল্যটা আমাদের যে কৃষি করার পর যে ফসলটা আসে আমরা সেটার পরিপূর্ণ মান পাই না। এখন দেখা গেল যে আমরা যে ভুট্টা আবাদ করছি, বাদাম আবাদ করছি, ধান আবাদ করছি, এগুলো দিয়ে আমার পোষায় না। বিক্রি করে গেলে দাম কম, কিন্তু আমার অন্য জিনিস যদি কিনতে যাই, তেল সাবান কাপড় চাপড়, ওগুলোর দাম বেশি। কিন্তু আমরা যে আবাদ করি ওই আবাদ দিয়ে আমাদের এই দ্রব্যমূল্য হিসেবে আমাদের পোষায় না। রাস্তাঘাট আমাদের এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাস্তাঘাটের কাজ নাই, রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে পাই না, মানে খুবই সমস্যায় আছি। এখানে একটা রোগী যদি রাস্তাঘাট থেকে নিয়ে যাই, রোগী মানে মেডিকেল ক্লিনিকেও তার আগে মারা যাওয়া শেষ। মানে এই যে অবস্থা রাস্তার, যদি রোগী এখানে নিয়ে গিয়েছে না নিয়ে অনেক ভালো। এই জন্য আমরা চাই সরকারের কাছে যে আমাদের রাস্তাঘাট ভালো করে দিবি, তিস্তা নদীর একটা কাজের জন্য ব্যবস্থা করে দিবি, দিলে তো আমরা আর কিছু চাই না সরকার কাছে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে?
এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।